2 সপ্তাহের লন্ডন সফর শেষে রোববার দুপুরে রাজধানীতে ফেরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা তুলে ধরেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। কথা বলেন তারেক রহমানের দেশে ফেরা নিয়েও। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। অন্যথায় ফ্যাসিবাদ বিরোধী শক্তি এবং তাদের দোসররা আশকারা পেতে পারে, সেটা আমরা বুঝতে পেরেছি। ইতিমধ্যে সেরকম বিভিন্ন কর্মকাণ্ড জাতি প্রত্যক্ষ করেছে। এখনও পর্যন্ত আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন। কোনো ধারণা নয়, বরং জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট রূপরেখা দেওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচনের বিষয়ে বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। এমনি ভাষা একটি সময়ের ধারণা দেয়া, এটা আমার মনে হয় না যে সকল পক্ষকে সন্তুষ্ট করতে পারবে, এবং সঠিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটি রোডম্যাপ প্রদান করাই হবে ওনার জন্য সবচেয়ে জরুরি কাজ। বলেন, নতুন যে কোনো রাজনৈতিক শক্তিকে স্বাগত জানায় বিএনপি। নতুন রাজনৈতিক শক্তির যদি উদয় হয় আমরা স্বাগত জানাবো, তবে সেটা যেন কিংস পার্টি টাইপের এবং সরকারি সহযোগিতায় না হয়ে তারা সুষ্ঠু ধারায় রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, সেটাই ভালো। এদিকে মিরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার কর্মশালায় অংশ নিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা দেশের মানুষ মেনে নেবে না। সংস্কারের নামে আপনারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার যে চেষ্টা করছেন, বাংলাদেশের মানুষ এটা কিন্তু কোনোভাবেই মেনে নেবে না। ইসলামিক দলগুলো বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক। আরে ভাই, আপনি এসব প্রমাণ করে দেখান যে বিএনপি কোথাও চাঁদাবাজি বা দখলদারি করছে, এটা আপনাদের বানানো একটি খেলা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।